রাজধানী ঢাকায় বিবাহ বিচ্ছেদের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন 40 মিনিটে একটি করে ডিভোর্সের ঘটনা ঘটছে। এতে করে অসংখ্য মানুষের স্বপ্নের সাজানো গোছানো সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, আর এর ভয়াবহতার শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। বসুন্ধরা চা, মন কিছু চায়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্রে জানা যায়, গত 2023 সালের 31 ডিসেম্বর থেকে 2024 সালের 31 মে পর্যন্ত দুইটি সিটি কর্পোরেশন মিলিয়ে মোট ডিভোর্সের সংখ্যা ছিল 1,26,317টি। অথচ 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এর সংখ্যা ছিল 78,955টি। ঢাকা উত্তরের তুলনায় ঢাকা দক্ষিণে ডিভোর্সের সংখ্যা ছিল বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দৈনিক সমাচারকে বলেন, পারিবারিক কলহ, অভাব অনটন, মাদকাসক্ত, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, অপসংস্কৃতির আগ্রাসন, মোবাইল ফেসবুকের অপব্যবহার সহ সর্বোপরি ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় মূল্যবোধহীনতায় সমাজ, সংসার তথা পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে। এই অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে তার ডিভোর্সে পরিণত হচ্ছে। সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাইকে পরিবারের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবারের প্রতি যত্ন নিন, দূরত্ব কমিয়ে আন্তরিকতা বাড়ান। দিন শেষে পরিবারের চেয়ে আপনার আপনজন আর কেউই নেই, সবার উপরে পরিবার। এই মন্ত্রে দীক্ষিত হন, দেখবেন ডিভোর্সের সংখ্যা কমবে, পরিবারে শান্তি ফিরে আসবে, নগর জীবন সুখের হবে। বিশিষ্ট আইনবিদ ব্যারিস্টার আক্তারুজ্জামান বলেন, পারিবারিক বিচ্ছেদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিচ্ছেদ পরিবারের সন্তানেরা। তারা পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, খেলার মাঠ সহ বিভিন্ন সকল ক্ষেত্রেই তারা উপেক্ষিত। তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এর ফলে তারা আপনার মাদকাসক্ত হয়ে পড়ে। অবহেলা, অনাদরে প্রায় 30 ভাগ শিশু মারা যায়। দেশে যত মামলা হয় এর অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির কারণে। এটা বিচ্ছেদ, এটা ঠেকাতে হলে যেটা প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে পরিবারকে সময় দেওয়া, পরিবারের প্রতি যত্নবান হওয়া এবং পাশাপাশি ভালো কাউন্সিলিং প্রয়োজন। যদিও আমাদের দেশে সেরকম ভালো কাউন্সিলিং নাই। হাউএভার আপনার এই ক্ষেত্রে আপনার স্থানীয় কাউন্সিলর। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।